বসে পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তি, চরবৃত্তির অভিযোগে ধৃত মতিরাম জাট তার অ্যাকাউন্টে দফায় দফায় টাকা পাঠানো হয়েছে আমাদের রাজ্যের মমিনপুরের একটি দোকান থেকে। কে টাকা পাঠাতো, কার নির্দেশে টাকা পাঠানো হতো, গোটা বিষয়টা জানতে এনআইএ তলব করেছে সেই দোকান মালিককে। মমিনপুরের দোকান থেকে সিআরপিএফ এর এএসআই মতিরামের জাটের অ্যাকাউন্টে জমা পড়েছিল টাকা। এই জওয়ানকে কিছুদিন আগে এনআইএ গ্রেপ্তার করে পাক গুপ্তচর বৃত্তির অভিযোগে। পাক গুপ্তচর সন্দেহে ধৃত সিআরপিএফ জওয়ান মতিরাম জাটের তদন্তের সূত্র ধরেই শনিবার কলকাতা সহ দেশের 15টি জায়গায় একযোগে তল্লাশি চালায় এনআইএ। মমিনপুরে ট্রাভেল এজেন্টের দোকানে হানা দেন তদন্তকারীরা। তদন্তে নেমে একাধিক চাঞ্চল্যকর তথ্য হাতে পেয়েছেন তারা। মমিনপুরে দোকান থেকে মতিরাম জাটের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হতো। এই দোকান থেকেই দফায় দফায় মতিরামের অ্যাকাউন্টে জমা পড়েছিল টাকা। পেহেলগাঁও হামলার আগে গত 25শে মার্চও জমা পড়েছিল 22,000 টাকা। এছাড়া 13,500 টাকা, 15,000 টাকা, 5,000 টাকা জমা করার হদিশ পেয়েছেন তদন্তকারীরা। তদন্তকারী অফিসারদের যেটা দাবি যে তারা এই ট্রানজাকশন সংক্রান্ত বেশ কিছু নথিও ইতিমধ্যেই কিন্তু বাজেয়াপ্ত করেছে। সোমবার দোকান মালিককে তলব করেছে এনআইএ। কার নির্দেশে বা কে তার দোকান থেকে মতিরামের অ্যাকাউন্টে টাকা জমা করত জানতে চান গোয়েন্দারা। তদন্তকারী অফিসারদের অনুমান যে পাক গুপ্তচর বৃত্তিতে আর্থিক সাহায্যকারী ব্যক্তিরাই এই দোকান থেকে টাকা পাঠাতেন এবং সেই যে নগদ টাকা, সেই নগদ টাকার উৎসই বা কী এবং কোন ব্যক্তি সেই টাকা পাঠাতেন সেটা জানার জন্য চেষ্টা করছেন এবং পাশাপাশি এই দোকানের যে সিসিটিভি ফুটেজ সেটাও কিন্তু তদন্তকারী অফিসারদের নজরে রয়েছে। গোয়েন্দাদের অনুমান পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তিতে জড়িতদের অ্যাকাউন্টে বিশেষ কৌশলে টাকা পাঠানো হতো। পাকিস্তানের অ্যাকাউন্ট থেকে সরাসরি টাকা ঢুকলে সন্দেহের সম্ভাবনা, সন্দেহ এড়াতে ঘুরপথে পাঠানো হতো টাকা। ছোট ছোট অঙ্কে বিভিন্ন মানি ট্রান্সফার অ্যাপের মাধ্যমে মতিরামের অ্যাকাউন্টে জমা হতো টাকা। ভারতে গুপ্তচর বৃত্তির জন্য আর্থিক সহায়তাকারী ব্যক্তিদের মাধ্যমে মতিরামের অ্যাকাউন্টে টাকা জমা পড়ত। টাকার বিনিময়ে গুরুত্বপূর্ণ তথ্য পাকিস্তানে পৌঁছে দিত মতিরাম। মতিরাম জাট টাকার বিনিময়ে 2023 সাল থেকে পাক ইন্টেলিজেন্স অফিসারদেরকে বহু সংবেদনশীল তথ্য পাচার করেছে যে পাক গুপ্তচর বৃত্তিতে আর্থিক সাহায্যকারী ব্যক্তিরাই এই টাকা পাঠানোর কাজ করত, যাদের চিহ্নিত করার কাজ চলছে। ইতিমধ্যেই তদন্তকারী অফিসাররা বেশ কিছু গুরুত্বপূর্ণ ফিনান্সিয়াল ট্রানজাকশনের নথি পেয়েছে। তার পাশাপাশি বহু মোবাইল ফোন এবং ল্যাপটপও ট্রানজাকশন সংক্রান্ত বিষয় বাজেয়াপ্ত করেছেন তারা। ক্যামেরা পার্সন অরিন্দমের সঙ্গে পিয়ালি মিত্র, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।